This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. করে আসছি একটা ছোট্ট জিনিস আমার এই যে ও বলছে যে মুর্শিদাবাদ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে মুর্শিদাবাদের এবং মুর্শিদাবাদের ডেমোগ্রাফিটা আমরা জানি উত্তর দিনাজপুর ডেমোগ্রাফি মানে খুব পার্টিকুলার এবং তার থেকে সাবস্টেন্সিয়েট হচ্ছে গুজরাট কখনো হরিয়ানা কখনো এইটা কাকতালীয় এটা মেনে নিতে খুব অসুবিধা হচ্ছে। আমি তো আবার বলছি যতগুলো এরকম ইনস্ট্যান্স আছে ওনাদের কাছে তো সুযোগ আছে এখন আইটি সেল আছে বা ওনাদের প্রত্যেকটা যারা এই ফিল্ডে যারা কাজ করছেন প্রত্যেকটা কতগুলো এরকম ইনস্ট্যান্স আছে দিয়ে প্লিজ ইলেকশন কমিশনের কাছে কমপ্লেন করুক এবং সেগুলোকে রেকটিফাই করুক। সঙ্গে যেন ইলেকশন কমিশন প্রত্যেকটা দলের প্রত্যেকটা যেটা অভিযোগ আছে দেখে তার যেন যথাযথ ব্যবস্থা নেয়, সেক্ষেত্রে যেন কোনো ম্যানিপুলেশন না হয়। ওনার বেসিক্যালি উত্তর নেই এই যেই ঘটনাটা ঘটিয়েছে ইলেকশন কমিশন এবং বিজেপির পেছন থেকে ব্যাকিংয়ে সেটার ওনার কাছে কোনো উত্তর নেই। উনি ওই জন্য বারবার রোহিঙ্গা বাংলাদেশ ইত্যাদি বা ওনাদের আরো কি মানে আরো কি কমপ্লেন ছিল ওনাদের যেগুলো মানে পোস্ট পোল ভায়োলেন্সের নামে যেগুলো অলিক কথাবার্তা তারা বলেছিলেন ওনারা ওই কথায় চলে যাচ্ছেন। মানে বেসিক্যালি ওনারা হয় এই ইস্যুটা হয়নি হয় ওনারা ইস্যুটা বুঝতে পারেন। আমি কিন্তু এখন আইনের বাইরে গিয়ে কোনো কথা বলি আই হ্যাভ নো বায়াসনেস টুয়ার্ডস এনিওয়ান। উনি ব্যাপারটা হয় বুঝতে পারছেন না বা উনি ইচ্ছে করে ইভেট করার চেষ্টা করছেন। আর উনি যেটা বলছেন যে আপনাদের তো সময় আছে আপনারা জানেন ইলেকশন, এটা কি তৃণমূল কংগ্রেসের কাজ? আমরা এটা করছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা কি তৃণমূল কংগ্রেসের কাজ যে ভুতুড়ে ভোটার ঢোকাবে ইলেকশন কমিশন বিজেপির নির্দেশে কিছু এজেন্সির দ্বারা আর সেই জিনিসটা আমরা গিয়ে ক্লিন আপ করবো? আমরা সেটা করছি। বিজেপি ভেবেছিল, তাদের এখন গলা শুকিয়ে যাচ্ছে কারণ তারা এটা এক্সপেক্ট করেনি। তারা কারণ খুব সাকসেসফুল মডেল হয়েছে মহারাষ্ট্র এবং দিল্লিতে, তারা 18 লক্ষ অভিযোগ দিয়েছে। তারা 18 লক্ষ অভিযোগ দিয়েছে। উনি বলছেন যে আরে বাবা মানে আমি নিজে স্যার আপনি যদি চেষ্টা করেন আমার একটু টুইটার হ্যান্ডেলটা খুললে দেখতে পারবেন আমি কতগুলো কেস এটা নিয়ে আমি ইয়ে করেছি, কতবার ইলেকশন কমিশন। তুমি একটা অ্যাপ্রক্সিমেটলি বলো না আমি কি করে প্রত্যেকটা আমার নিজের মানে টাউনে আমি ওয়ার্ডে পেয়েছি যে যেই ওয়ার্ডে একজন মুসলিম ভোটার নেই সেখানে জম্মু কাশ্মীর থেকে একজন এসেছে। আমি নাম করছি, কালকে আমি তার সাথে দেখা করেছি। একজন 81 বছরের বৃদ্ধ, তার নাম পীযূষ কান্তি সুর। তার একই এপিক কার্ড নিয়ে তৌসিফা জান বলে জম্মু কাশ্মীরের শোপিয়ান থেকে একজন এসেছে। এই শোপিয়ান এই ভদ্রমহিলা তৌসিফা জানের মানে আমরা অ্যাড্রেস খুঁজে পাইনি, কিন্তু পীযূষ কান্তি সুর তিনি এই বলছেন যে এই বয়সে কি হবে, আমার কি ভোটার অধিকার পাবো না? আর দেখুন ভোটার কার্ডটা কিন্তু শুধুমাত্র ভোট দেওয়ার জন্য নয়, এটা কিন্তু আমাদের একটা প্রমাণপত্র, এটা আমাদের একটা প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ সিটিজেনশিপ। সেই জিনিসটাকে এরা ঘেটে দিতে চাইছে। তারপরে কালকে বলবে এনপিআর করব, এনআরসি করব, মানে মানুষকে কত রকম ভাবে ব্যতিব্যস্ত করা যায়, হ্যারাসমেন্ট করা যায়, সেই জিনিসটা বিজেপি করছে। বিজেপি ভেবেছিল এটা দিয়ে এবং শুধুমাত্র বাইরের লোক এসে ভোট দিয়ে যাবেন শুধু তাই নয়, যখনই আপনার এপিক নাম্বার ডুপ্লিকেশন হবে তখন কিন্তু আমার নাম্বারটা যদি ডুপ্লিকেট হয়ে গিয়ে থাকে, আমি যদি আগে থেকে কমপ্লেন না করে রাখি, তাহলে কিন্তু ভোট কেন্দ্রে গিয়ে আমি ভোট দিতে পারবো না। আমার এটা ভোটার সাবপ্রেশন, এই জিনিসটা তারা করছে, তারা বেছে বেছে জায়গায় জায়গায় করছে অত্যন্ত এটা মাইন্ডফুলি। এবং আজকে দিনে এআই এর টাইম আছে এবং কোটি কোটি টাকা দিয়ে এবিএম দুটো সংস্থার আমাকে নাম বলতে হবে, এবিএম এবং ইন্ডিয়া 360, এই দুটো সংস্থাকে দিয়ে বিজেপি এই কাজটা করাচ্ছে, তারা ঢোকাচ্ছে। আর অনলাইনে এই জিনিসটা ইলেকশন কমিশন চালু করলো কি করে? কতগুলো এটা নিয়ে সর্বদলীয় বৈঠক করেছে ইলেকশন কমিশন, অনলাইনে কেন হবে? এই পুরো জিনিসটা এটা একটা ম্যানিপুলেটিভ গেম, যেই খেলাটা আর কেউ ধরতে পারেনি। মানে রাহুল গান্ধী এবং অরবিন্দ কেজরিওয়াল মানে চোর পালালে বুদ্ধি বাড়ে, তারপরে তারা বলেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 1 বছর আগে তিনি এই জিনিসটা তুলেওছেন এবং বলে না যে মানে খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, ওই জন্য এখন ইলেকশন কমিশন এখন উত্তর দিচ্ছে। আমি একটু শুরু, আপনি কি বলছেন? আমি বলতে চাইছি এই যে পরস্পর চাপান উত্তর হচ্ছে তো এটা রাজনৈতিক ইস্যু হচ্ছে নির্বাচনের আগে। যদি যদি দেখা যায় যে এরকম একটা গস ইরেগুলারিটি হয়েছে, তাহলে জাতীয় স্তরে রাজ্য স্তরে নির্বাচন কমিশন বসে মিলিতভাবে কেন রেকটিফাইড করছে? তারা কবে রিজাইন করবেন সেটা কোশ্চেন। পরস্পর এই যে দোষারোপ করলে তাহলে মুক্তির উপায়টাকে উপায়তে বের করতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিলে হবে না ঢুকে গেছে সব বিজেপির দোষ। বিজেপি বলল যে 18 লক্ষ ভুয়া ঢুকে গেছে, প্রার্থী ঢুকে গেছে, তাহলে এই যে 18 লক্ষ ঢুকে যাচ্ছেন উনি বলছেন 18 লক্ষটা ওনারা একটা লিস্ট জমা দিন, সাধারণ লোকরা যাবে কোথায়? তাহলে বিজেপিকে বলুন একটা 18 লক্ষের একটা লিস্ট জমা দিতে। আমরা চাইবো, আমরা কি আমরা তাদের নামে ডিলিট করার জন্য বলবো? বিড়ালের এটাই চলো। দেখুন দুপক্ষে প্রদীপ বাবু
বলা হচ্ছে না, একটা ইস্যু প্রায়শই উঠছে যে একটা বহিরাগত ইস্যু আছে, একটা মানে একেবারেই হচ্ছে ঘুষপেটিয়া, মানে হচ্ছে যেটা হচ্ছে অনুপ্রবেশকারী, এই ক্রস ফায়ারে বাঙালি হিন্দু দাঁড়িয়ে আছে, মানে তাদের একটা জায়গা গিয়ে দাঁড়িয়ে। এবার এটা আজকে নীলাঞ্জনী কথাটা বলছে যে 18 লক্ষের নামটা দিতে হবে, তাহলে তো ওটা তো একটা ওই প্রসেসের আমি মধ্যে। বলছি 18 লক্ষের জন্য তৃণমূল কংগ্রেস তাদেরকে ডিলিট করার জন্য তৃণমূল কংগ্রেস ফাইট করবে। ওনারা চ্যালেঞ্জ করুন, আমরা জমা দিয়েছি, ওনারা চ্যালেঞ্জ করুন। জমা দিয়েছে। তাহলে আরো লোক আচ্ছা, আপনারা জমা উনি দিয়েছেন। একটা জিনিস ভুলে অবশ্যই যাচ্ছেন বা দিয়েছি। বলতে চাইছেন না। আরো একটা এই পয়েন্টটা আমাকে বলতে হবে। একজন যিনি মানে আমাদের সাথে ভার্চুয়ালি জয়েন করে আছেন, তিনি স্যার বললেন যে স্টেট ইলেকশন কমিশনকে এটার মধ্যে, স্টেট ইলেকশন কমিশন এপিক দেখে না, ভোটার লিস্ট এর ইলেকটোরাল রোল এটা সম্পূর্ণ আন্ডার জুরিসডিকশন অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া একটা কনস্টিটিউশনাল বডি যেটা অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট, এবং নরেন্দ্র মোদী এবং অমিত শাহ মিলে যাকে অ্যাপয়েন্ট করেছে। Impeach আর- করারও provision না, আছে। ইমপিচ করার প্রভিশন আছে। আপনারা তো এখন ম্যান্ডেট পেয়ে আছেন, আপনারা তো ম্যান্ডেট পেয়ে আছেন। তাতেও কি হয়েছে? আপনার যদি একটা যথাযথ 3 কারণ মেম্বার থাকে, কমিটি, একে তো মানে যদি চিফ তার অভিযোগ জাস্টিসকে প্রমাণিত সরিয়েছে, হয়। একে চিফ জাস্টিসকে সরিয়ে একটা বিলকে বুলডোজ করে নিজেদের পছন্দের ব্যক্তিকে, নিজেদের প্রক্সিকে ঢুকিয়েছেন, অমিত শাহ প্রক্সিকে দিয়ে চালাচ্ছেন ইলেকশন কমিশন এক। তারপরে তারা এই জিনিসটা করছেন এবং তারা ভুলে যাচ্ছেন যে এই তাহলে রাজ্যে সিটিজেনশিপ, যারা কাজ উনি করছে- যেটা রোহিঙ্গার কথাও বলছেন, একটা রোহিঙ্গা, একটা বাংলাদেশি যদি ঢুকে থাকে তার দায় নরেন্দ্র মোদীর, কারণ এই জিনিসটা তারা দেখছেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখে ভোটার না, এই যে লিস্ট এবং সিটিজেনশিপ। দেবাশিস বাবু, এই যে 18 লক্ষ আপনারা জমা দিয়েছেন, নির্বাচন কমিশন এই নিয়ে এটা আপনাদের কাছে পাবলিক কি করুন, ইলেকশন কমিশনকে দিয়ে হবে না, পাবলিক করুন আপনি। 24 ইলেকশনের আগেই পাবলিক করুন। এবং প্রত্যেকটা জিনিসের প্রসিডিওর আছে, প্রত্যেকটা জিনিসের অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম আছে। হ্যাঁ, এইটাই তো, এখানেই ওরা সেই আটকে ফোরাম গেল। না, অবশ্যই এগুলো তারা just আটকে মানে গেল। ভাওতাবাজি কোনো কথা, 18 আমরা লক্ষ ভাওতাবাজি। গানটা আমি বিশ্বাস আপনাকে করি না। যতগুলো পেয়েছি আমি সবকটা আপনাকে আমি এক্ষুনি পাঠিয়ে দেবো। আমি মানে পাবলিক ফোরামে টুইটারে আমার পোস্ট করা আছে। আমি এই জিনিসটা নিয়ে দলের তরফ থেকে আমি এই জিনিসটা আমি অত্যন্ত আমি খুঁটিয়ে দেখছি। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে এই খবর আসছে, আমার নিজের টাউনে আসছে, নিজের ডিস্ট্রিক্টে আসছে। মানে এটার মধ্যে থেকে পুলিশ অফিসারদের, উনি তো পুলিশ একজন, আজকে একজন ধরা পড়েছে বর্ধমান পুলিশ লাইনে, সে পোস্টেড, নদিয়া চাপড়ার বাসিন্দা, তার ভোটার ডুপ্লিকেশন হয়েছে গুজরাট থেকে। কেন হবে এই জিনিসটা? তো ওনাদের লজ্জা করছে না? ওনাদের ইলেকশন কমিশনটা তো ওনাদের, আপনারা কমপ্লেন করুন না। এই তো আজে বাজে কথা আপনারা কি এটা দেখতে বলছেন। পাচ্ছেন না? আপনারা কি- ইলেকশন কমিশন আমাদের, এটা তো- আপনাদের না তো কার? তার কার? তাহলে বলুন যে মানে তারপরে বলবেন কে অ্যাপয়েন্ট করেছে? গায়নেশ রাষ্ট্রপতি কুমারকে আমাদের- কে অ্যাপয়েন্ট করেছে আপনি বলুন। ভারতবর্ষের সংবিধানকে অস্বীকার করে না, এটা কি বলবো? সংবিধান তো বলছে যে, সংবিধান বলছে প্রেসিডেন্ট এটা অ্যাপয়েন্ট একটা করবে। ক্রাইসিস, এটা একটা ক্রাইসিস। প্রদীপ বাবু, এই যে ওনার কোনো উত্তর নেই। অটোনমি আপনি নিজে বললে হবে উত্তর নেই। ইটস এ উত্তর ওয়েল, নেই। ইটস কি করে ওয়েল হবে? ডিজাইন, জোরে গলা ফাটিয়ে বললেই উত্তর আরে হবে। উত্তরটা দিন, কি করে এটা হতে পারে? ইলজিক্যাল কথা বললে তার কি আরে উত্তর আমি দেবো? লজিক্যালি বলছি তো, এসইউসিএন নাম্বার কি করে, মানে যেটা আমার আমি কেন বলতে চাই? ইলেকশন কমিশন তো তার জবাব দেবে। ইলেকশন আমাদেরও তো কমিশন তো জায়গায় দেয়নি। নিয়ে দেয়নি। দেয়নি ইলেকশন তো। কমিশন আপনি বলুন না, দিচ্ছে। আমার নমিনেশন ক্যান্সেল করলো কি করে? আরে আপনি তো অপ্রাসঙ্গিক কথা বললে, আপনি তো আবার ডিবেটের টপিক জেনে আসেননি। আর একটু পড়াশোনা করে আসবেন। না, পড়াশোনা আমি আপনাদের কম করে না নিয়ে না, যাবো। টপিকটা জেনে আচ্ছা, আসবেন। আচ্ছা, আমার না, না, ঠিক, কোয়ালিফিকেশন ঠিক, আমার আপনাকে, ইয়ে কিছু আপনি কম আমার ছিল না। কোয়ালিফিকেশন জানেন না, তাহলে কেন থামুন। ওই উল্টোপাল্টা কথা বলছেন? না, আপনি topic জেনে আসবেন। পার্সোনাল প্লিজ। এটা কোনো personal এটা কথা একটা না। এটা একটা Topic না জেনে না, আসতে এটা হবে। একটা অটোনোমাস টপিকেই তো বলছি। না। এটা একটা অটোনোমাস যেহেতু এখন এইটার পেছনে একটা রাজনৈতিক, তৃণমূল ভীষণই ভোকাল এই ব্যাপারটা, এটা রাজনৈতিকভাবে ওয়েল ডিজাইন, ম্যানিপুলেটিভ ডিজাইন বাই ভারতীয় জনতা পার্টি। এখন এটা একটা এখন এইটা, এই ক্রাইসিসটা হলে রাজনৈতিক ভাবেই কি ইস্যুটা মানে আসছে? তৃণমূল কংগ্রেস কি খুব ডেলিভারেটলি এই জিনিসটাকে খুব ইন আর্লি এটা তুলে দিয়ে 2026-এর নির্বাচনে ইস্যুটা ওই দিকেই যাচ্ছে, মানে এক ধরনের হচ্ছে যারা অনুপ্রবেশকারী আর হচ্ছে বহিরাগত, এই ন্যারেটিভেই চলে যাচ্ছে? আগে থেকেই ছিল। দেখুন, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ডেফিনেশন, মানে ভুতুড়ে ভোটারের সংজ্ঞাটা কি? ভুতুড়ে ভোটারের সংজ্ঞাটা মানে কি, যারা শুধু গুজরাট বা উত্তরপ্রদেশ এই বিজেপি শাসিত অঞ্চলের এপিক কার্ডওয়ালারা যারা ডুপ্লিকেটেড হচ্ছে এখানে, তারাই সেটাই ভুতুড়ে ভোটারের সংখ্যা, নাকি আমাদের এখানেও যারা মৃত ব্যক্তি, যারা অ্যাড্রেস নেই, তাদের উপস্থিতিটাও ভোটার লিস্টে ভুতুড়ে ভোটারের সংজ্ঞার মধ্যে পড়বে? মানে আমি যখন ভোটার লিস্ট সম্পূর্ণ সংশোধন করার কথা বলবো, তখন তো আমি সব ধরনের ম্যানিপুলেশন এবং ম্যাল প্র্যাকটিসেস নিয়েই আওয়াজ তুলবো।
আমি ভুতুরে ভোটার হঠাৎ করে 2021, 22, 23 এত সব পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, লোকসভা নির্বাচন হলো, কোনোদিন ভুতুরে ভোটার ছিল না। আর আজকে হঠাৎ এই 26 নির্বাচনের এক বছর আগে ভুতুরে ভোটার খুঁজে পাওয়া যাচ্ছে, এটা এই জায়গাটা একটুখানি বুঝতে অসুবিধে হচ্ছে। দেবাশিস বাবু ইয়ার্ডে কি বলবেন? এই কথাটা আমি বলেছি, আমাদের অভিযোগও যদি যুক্তিগ্রাহ্য অভিযোগ হয় তার যথাযথ ব্যবস্থা হোক, তৃণমূল কংগ্রেসেরও যেন সেটা হয়, এর মধ্যে যেন কোনো ডিফারেন্সিয়েশন না থাকে। ইলেকশন কমিশনকে প্রত্যেকটা জিনিসের সঠিক তদন্ত করে প্রত্যেকটা জিনিস সঠিক মানে তার যে ব্যবস্থা সেটা যেন নেয়, এবং ইলেকশনটা যদি সত্যিকারের গণতান্ত্রিক ইলেকশন না হয় তাহলে সেই ইলেকশনে কোনো মানে হয় না। না, এখানে গণতান্ত্রিক হতে গেলে মানে আপনি ঠিকই বলছেন, মানে আমি এই জায়গাটায় কোনো আমি এর থেকে যে এটা অবধি সবটা ডেমোক্রেটিক্যালি process বলছি। তুমি যদি দেখো যে বিজেপির বিরুদ্ধে যদি থাকে তার মেনে নিতে রাজি, কিন্তু যেন এটা লেভেল প্লেইং গ্রাউন্ড হয়, যাতে এক যাত্রায় পৃথক ফল না হয়। Absolutely. হ্যাঁ, এখন প্রশ্ন আমি তো বিজেপিকে বলছি, কিন্তু উনি যদি বলছেন এইটা ইলেকশন যদি কমিশনকে না হয়, করেছি। এটা যদি আমি বলছি পাবলিক করুন, 18 লাখ নাম পাবলিক করুন। হ্যাঁ, এইটা যদি খুব একদম জল কা জল মানে দুধ কা দুধ পানি কা পানি না হয়, তাহলে ভোট কেন্দ্রে গিয়ে একটা ভয়ঙ্কর স্কাফেল হবে। স্বাভাবিক, যে অরিজিনাল ভোটার সে আসবে, সে বলবে যে না তোমার ডুপ্লিকেট, তুমি আগে কিছু জানাওনি, ভোট এটা একটা কিন্তু হিংসাত্মক আমি জায়গায় তো চলে যাবে। এর আরো এগিয়ে গিয়ে বলছি, যদি ভুল হয় তা সংশোধন হোক, যদি ইচ্ছাকৃতভাবে করে থাকে বা যদি কোনো আদার ইন্টেনশন নিয়ে করে থাকে, তার মানে আইনে তার জন্য যা পানিশমেন্ট আছে তার জন্য তা হোক, মানে প্রসিডিং থেকে আরম্ভ করে সাসপেন্ড থেকে আরম্ভ করে যে চাকরি থেকে তার মানে টার্মিনেশন হয় সেটাও করা হোক। এর মধ্যে কোনো রকম মানে যে গণতন্ত্রকে ম্যানিপুলেট করছে, গণতন্ত্রকে যে মানছে না, তার ক্ষেত্রে এর থেকে বড় কিছু পানিশমেন্ট হওয়া দরকার। ইলেকশন কমিশনকে অ্যাপয়েন্ট করেছে প্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টার, উত্তরটা তাদেরকে দিতে হবে। ইলেকশন কমিশন কাজ করছে আন্ডার দ্য এজিস অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, তো উত্তরটা তাদেরকে দিতে হবে। সিটিজেনশিপের কোয়েশ্চেনটা এটা সেন্ট্রাল সাবজেক্ট, ইলেকটোরাল যে রোল এটা সেন্ট্রাল সাবজেক্ট। এই জায়গাগুলো থেকে যদি বিজেপি যদি মনে করে তারা ঘুরিয়ে দেবে, এই যে এই ধরনের কিছু কথাবার্তা বলে, আগের ইলেকশনের কিছু কথা বলে বা কিছু ইলেকশনের ভায়োলেন্সের কথা বলে, সেটা আজকে টপিকই নয়। আর উনি ভুতুরে ভোটারের ডেফিনেশন জিজ্ঞেস করেন, ভুতুরে ভোটার হচ্ছে ভারতীয়ই নাগরিক হয়, সে হয় ভারতীয় নাগরিক বা তার কোনো এক্সিস্টেন্স নেই, যে অন্য একটা জায়গায় আমার এপিক কার্ডের নাম্বার পেয়ে গিয়ে, সে তো নিজে থেকে পাচ্ছে না, তাকে দেওয়া হচ্ছে, ইলেকশন কমিশন এটা অ্যালাউড না করলে তো হবে না, সে আমার এপিক কার্ড নাম্বারটা পেয়ে যাচ্ছে, পরে সে অ্যাড্রেস চেঞ্জ করে আমার কনস্টিটুয়েন্সিতে সে ভোটার হিসেবে চলে আসছে। যেই চলে এলো, আমি যদি ভোট দিতে না যাই তো তাহলে সে ভোট দিতে পারবে, যদি দুজন যায় তো তাহলে মানে রিফিউজাল অফ ভোটিং হবে। এটা খুব ক্লিয়ার, মানে বিজেপি ব্যাপারটা খুব প্ল্যান্ড ওয়েতে করেছে, কিন্তু তারা ভেবেছে যে তৃণমূল ও কি বুঝবে না এরা, বাট উই হ্যাভ আউটস্মার্টেড দ্য বিজেপি। তোমার অভিযোগটাকে আরেকটু শর্ট করে তুলি, মানে তুমি যাদের পেয়েছো তারা অরিজিনাল ভোটার, কিন্তু তাদের নির্দিষ্ট একটি নাম আছে বা একটি ধর্মের বলে তাদেরকে কি মানে ওই নামে এরকম ভাবে? আমি ওইরকম কিছু বলছি না, আমি যেটুকু আমার দাবি সেটুকু হচ্ছে যে অন্যান্য রাজ্য থেকে তারা আসছে সেম। আচ্ছা, এই জিনিসটা কি করে হয়? ইলেকশন কমিশন বলছে যে একই নাম্বারে দুটো জায়গায় হয়ে যেতে পারে, কিন্তু মানে নীলাঞ্জন দাস শ্রীরামপুরে ভোট দেবে, কিন্তু বাইরের যদি একজন XYZ হয় সে তার রাজ্যে ভোট দেবে, কিন্তু সেটা তো হচ্ছে না, কারণ ইলেকশন কমিশনের এই যে কার্ডটা, এপিক কার্ডটা, এটা তো স্টেট স্পেসিফিক নয়। ভারতবর্ষে তো একটা স্টেট সিটিজেনশিপ, একটা ইউনিয়ন সিটিজেনশিপ এই ডেফিনেশন নেই। তা আপনি যদি আজকে জম্মু কাশ্মীরের ভোটার হয়, আপনি যদি মনে করেন পশ্চিমবঙ্গে বাড়ি কিনবো, আপনি এসে পশ্চিমবঙ্গের ভোটার হয়ে যেতে পারেন। এই জিনিসটা মাস স্কেলে করছে বিজেপি, যাতে পুরো জিনিসটা তাদের দিকে শিফট করে যায়। জনসমষ্টি চেঞ্জ হয়ে যাবে, অ্যাবসলিউটলি। আবার আমার বক্তব্যে ফিরে যাচ্ছি। দাদা আমি বলছি যে এতদিন ধরে যে নির্বাচন ডেমোগ্রাফি চেঞ্জ না, এবার হচ্ছে কারণ পশ্চিমবঙ্গের নির্বাচনটা 26 সালে, এটা খুব সোজা উত্তর। যেটা প্রথম কথা হচ্ছে, যে কোনো একজন বাসিন্দা, যেমন আমরা যখন কর্মসূত্রে বা অন্যান্য সময় বাইরে ছিলাম, অবশ্যই সেখানে গিয়ে ভোট দিয়েছি, প্রসেস মেনে দেওয়াটা এটা আমাদের সংবিধান অ্যালাউ করে, তার মধ্যে কোনো ইয়ে নেই। তৃণমূল যে অভিযোগটা করছে, আমি ওনাদের রিকোয়েস্ট করছি, এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট, নেবেন নেওয়া না নেওয়া ওনাদের ব্যাপার, এত বড় একটা গুরুত্বপূর্ণ অভিযোগ ইলেকশন কমিশনের এগেনস্টে, এটার যথাযথ তদন্ত হওয়া দরকার। আমার মনে হয় হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হওয়া দরকার, ওনারা যেন প্লিজ রিট পিটিশন ফাইল করেন। এবং আমার মনে হয় আমাদের আমার দলের থেকে অবশ্যই আমাদের মাননীয় সাংসদ, আমারই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে এটা নিয়ে কেস করেছেন, এবং উনি যেটা বলছেন যে অন্য কেউ একজন এসে এখানে ভোট দিতে চাইতেই পারেন,
এটা তার অধিকার। কিছু কিছু রাজ্যের মানে এক্সেপশন আছে, নাগাল্যান্ডে আপনি পারবেন না, এরকম কিছু জায়গা আছে, কিন্তু আদার দেন দ্যাট আপনি অন্য রাজ্য থেকে সেখানে ভোটার হতেই পারেন, আপনি এখানে একজন রেসিডেন্ট হয়ে যেতে পারেন। কিন্তু এক্ষেত্রে তা হচ্ছে না, এক্ষেত্রে সে সেখানেও রেজিস্টার্ড, এখানেও রেজিস্টার্ড। মানে একটা এপিক নাম্বার যখন আপনি এই অ্যাপটায় দেবেন বা এই লিঙ্কে দেবেন, 3টে রেজাল্ট আসছে, একটা অরিজিনাল ভোটারের, আর একটা হচ্ছে সেই ডুপ্লিকেট ভোটারের, একটা ধরুন ভিন রাজ্যে তার অ্যাড্রেসে, আর একটা পশ্চিমবঙ্গে আমার রাজ্যের অ্যাড্রেসে। এই পুরো ব্যাপারটাকে ঘেঁটে দেওয়া আমি হচ্ছে। তো অন্যায় কোথাও ঘাঁটা হচ্ছে না, আমি এখনো বলছি অন্যায়টা অন্যায়। সে কে করেছে যেভাবে- অন্যায়টা? যেভাবে এটা কি গিয়ে কি নরেন্দ্র মোদী বসে বসে করেছে না? অবশ্যই নরেন্দ্র মোদীর ইনস্ট্রাকশন এই ধরনের কথাবার্তা বললে তাহলে তো আরে যারা ইলেকশন আপনার কমিশন কোনো উত্তরই নেই। আমার উত্তর নেই, আপনার সব উত্তর আছে। আমি তো সবকটা আপনাকে প্রত্যেকটা evidence logical দিচ্ছি। কথার একটাই কিছু, আমি আরে এখন আমি evidence evidence দিয়ে কথা দিচ্ছি। বলছি আপনাকে। আপনি কোনো কিছুই তো বলতে পারছেন না, আপনি কে বলতেই পারছেন না, এটা হাউ ইজ আপনি ইট পসিবল? আপনার দেখুন আপনার উনি যুক্তি একটা আপনি নিজের যুক্তি মতো সাজিয়ে ইলেকশন দিয়েছেন। কমিশন একটা যুক্তি আপনি দিয়েছে, বলুন না যে কি করে তার মধ্যে আপনার fallacy-গুলো আমি নেত্রী বলে দিলাম। দাঁড়িয়ে বলছে ওটা যুক্তি দিন যে আমাদের বাংলাদেশ থেকে লোক আরে নিয়ে বাবা, এসে আপনি তাদের বিয়ে হবে অপ্রাসঙ্গিক কি? কথায় আমি এবার কোনো এটা উত্তর দেব না। অপ্রাসঙ্গিক কথা। অপ্রাসঙ্গিক কথার কোনো উত্তর হয় না। আজকে আমাদের ভুতুরে ভোটার ইলেকশনের বা ইয়ের ভোটার মধ্যে ডুপ্লিকেশন, compartmented মধ্যে আজকের অন্য লোক টপিকটা দিয়ে দিচ্ছে, ভোটার সেটা- ডুপ্লিকেশন, কোনো ফালতু সেটা কথা নিয়ে আমি কথা বলতে হলো। দেবো না। Duplication। মানে এই ক্ষেত্রে যদি বলে না কার্যকারণ সূত্র, তাহলে তো ভারতীয় জনতা পার্টি তো হিডেন রাখেনি। দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আরো যারা যারা নেতৃত্ব, তারা বারবার বলেছে যে এখানে ভোটার নিয়ে এটা ইনক্লুশনস করে ভোটকে বোঝায়। যদিও এটা এটা direct এটা কিছু এটা বলেনি। এটা এটা প্রদীপবাবু, এটা কি গ্রহণযোগ্য তথ্য যে এই মানে বাংলাদেশ থেকে ব্যাপক পরিমাণে ঢুকিয়ে নাম তুলে সেখানে ভোট ম্যানিপুলেশন করা, যেগুলো রাজনৈতিক ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির অভিযোগ, এটা কি বাস্তবিক পক্ষে এইভাবে কি জেতা যায়? বা এটা কি জেতার সময় হয়তো বহু আসনে নানা রকম কিছু এটা হয়তো একটা প্রভাব ফেলে, কিন্তু এই যে বিষয়টা হচ্ছে এটাকে কি আটকাবার জন্য এই একটা পদ্ধতি নেওয়া হয়েছে? কেন এটা যেভাবেই হোক তৃণমূল কংগ্রেস এটা যেটা নীলাঞ্জন দাবি করলো, ওরা এই ব্যাপারটা এতটাই মানে ওরা এতটা ভিজিল্যান্ট যে এইটা এদের কাছে ধরে ফেলা খুব একটা কঠিন নয়। তাহলে কি এটা জেনে শুনেই এই ব্যাপারটা কি হচ্ছে, না এটা ইটস এ কাইন্ড অফ আনইনটেনশনাল মিস্টেক? কোনটা ধরবো? দেখুন, তৃণমূল 2026-এর নির্বাচনের আগে স্লোগান চলবে যে বাংলা নিজের ভোটারকে চায়। 21-এর আগে ছিল বাংলা নিজের মেয়েকে চায়, এবারে হচ্ছে বাংলা নিজের ভোটারকে চায়। তো এখন বাংলা যদি নিজের ভোটারকে চায়, তাহলে আমি আবারও বলছি যে এই ডুপ্লিকেশনটা শুধু কি ওয়েস্ট বেঙ্গলেই হচ্ছে, নাকি বিজেপি অন্যান্য যে রাজ্যে যেখানে নন বিজেপি গভর্নমেন্ট আছে সেই সব জায়গাতেও করার চেষ্টা করছে? এটাও তৃণমূল কংগ্রেসের আরেকটু বিস্তৃতভাবে তদন্ত করা দরকার। আর শুধুমাত্র মানে এই তদন্তটা কি মানে সুপ্রিম কোর্ট বা কোর্টের জুরিডিকশনের মধ্যে বিচার বিভাগীয় তদন্তের কথা বলছেন আপনি? পার্টিগুলো করুক না, আমি বলছি যে তৃণমূল কংগ্রেস আচ্ছা। বিজেপি বিরোধী শক্তি হিসাবে পার্টিগুলো করুক। আমরা তো, আমি আপনাকে বলছি, আমাদের পশ্চিমবঙ্গে যদি 5 কোটি ভোটার থাকে, তৃণমূল কংগ্রেসের বুথ কর্মীরা 5 কোটি নাম্বারকে দিয়ে দিয়ে চেক করে নেবে, এটা আপনাকে আমি কথা দিতে পারি। ওই জন্য পশ্চিমবঙ্গের মানুষের কোনো ভয়ের কোনো দরকার মানে কিচ্ছু নেই। আপনাদের প্রত্যেকটা যদি একটা ডুপ্লিকেশন হয়, তার এগেইনস্টে আমরাই এরা ওটা ইয়ে করে ওটা আমরা ঠিকঠাক করে দেবো, আপনাদের কোনো চিন্তা নেই। এখানে Okay, দেবাশিস বাবু, না একটা পয়েন্ট, এখানে হচ্ছে কংগ্রেস এবং আপের এটা চূড়ান্ত ব্যর্থতা, অপদার্থতা যে তারা নিজেদের রাজ্যে এটা করতে পারেনি। ইলেকশনের পরে এই কথাগুলো বলে কি মানে আছে? ওকে, দেবাশিস বাবু, যদি এইটা হয় তাহলে এটা একটা রাজনৈতিক একটা ইস্যু বিজেপির জন্য, কিন্তু মানে আপনি যেটা বলেন আপনার স্পিরিটটাকে কিন্তু আমি খুব সম্মান দিয়ে করছি। যদি এটা সত্যিকারে একটা সুস্থ ভোট দরকার পশ্চিমবঙ্গে, ব্যাপারে কোনো সন্দেহ নেই, মানে যাতে আমি তো এটাই দেখতে চাই যে সব বিরোধীরা মানে যে পক্ষই হারুক বা জিতুক, তারা বলবেন যে ভোটটা খুব নির্বিঘ্নে নিশ্চিন্তে হয়েছে। একদম। যেহেতু বাংলার মানুষ, বাঙালিরা ভোট দিতে ভালোবাসে, রোদে দাঁড়িয়ে তারা ভোট দেন, জল পেরিয়ে তারা ভোট দিতে যান, এই যে উৎসাহ, সেটার একটা ফেয়ার জাস্টিস নিশ্চয়ই এটাকে মানে আপনার কি সত্যি এটা চাইছেন, মানে এটাই চাইছেন? তো আবার দুটো কথা শুনুন। এক হচ্ছে যদি গুজরাটে যে লোকটি ধরুন সরকারি কর্মচারী, সে তো অন ডেপুটেশন টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সে যদি বিজেপির লোক হয় তাহলে এ রাজ্যেও যে একইভাবে যারা কাজ করছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে সেও তো অন ডেপুটেশন টু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো আজকে আপনি যেটা জানতে চাইছেন, ঠিক আছে,
গণতান্ত্রিক যে আপনার যে উৎসবের কথা, উৎসবটা তো সবটাকে নিয়ে তো আজকে না, আমি আসি এক second, এটা দেবাশিস বাবু, just না না আমি না, এটা বলবো মিলনের সময় যে শেষ এটা হয়েছে। এখানকার বিএলওরা এই জিনিসটা করেনি, এটা অনলাইনে অন্য রাজ্য থেকে আমি আমাদের এখনো শেষ করিনি নাম্বার আমার দিয়ে ঢুকে বক্তব্য। গেছে। এখানে কি নির্বাচন আমি হয়? বলছি- নির্বাচন মানে মারপিট, গন্ডগোল, এইগুলো আমি আপনি বুঝতেই প্রসঙ্গে পারছি না। আপনি মানে টপিকটা ওই জানেন না। নির্বাচন মানে হচ্ছে এখানে একটা ওই উইথড্রয়াল ব্যাপার আছে। ওই রাজ্যের ক্ষমতায় যেটা আসল ওই কেন্দ্র। রাজ্যের আজকে যে পেয়ে ভোট মানে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে অন ডেপুটেশনে থাকা যে কর্মীর ভুলে এটা হয়েছে সেটা চিহ্নিত করুক ইলেকশন কমিশন ওনাদের তথ্যের ভিত্তিতে। ওনাদের তার কাছে এগেছে 5 কোটি ভোটারের নাম দিয়ে দিতে এটাও পারবেন। খুব সুন্দর। আপনারা ওখানে 18 সবকটা লক্ষ BJP নামটা রাজ্য। কি করুক না, জনসমক্ষে আনবেন? করুক, না, ওনারা বলছেন 5 কোটির নাম ওনারা সবকটা check মানে করে দেবো। ইয়ে করে দিতে হ্যাঁ, পারবেন। সব চেক করে দেবো। ভালো তা যদি আপনারা জিনিস- 18 লক্ষটা কেন দেবেন না, যেটা বলছেন ওটা- এতদিন ওটা ধরে? সেটা তো নিঃসন্দেহে Public করুক। তার যেখানে প্রপার ফোরামে দিয়েছে যখন পাবলিক করার সেটা নিশ্চয় করুক।